রাষ্ট্রপতি যে কথাগুলো বলছেন, রাষ্ট্রপতি প্রথম কথা বলছে আওয়ামী লীগ ফ্যাসিস্ট। হুম। তো যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট, সে আওয়ামী লীগের রাতের ভোটারদের দ্বারাই তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে। হুম। তাহলে তিনি নিজেও বললেন গণতান্ত্রিক কোনো ব্যবস্থা গত ১৫ বছর ছিল না। হুম। অল আর অ্যাডমিশন। এই অ্যাডমিশনের পরে একটা রাষ্ট্রপতি থাকে কিভাবে? থার্ড কথাটা, আর সেটা তো আর রাষ্ট্রপতির কথা না। রাষ্ট্রপতি বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যটা তো মন্ত্রিসভায় মন্ত্রী, অনুমোদন হয়েই বক্তব্য দিয়েছেন। আচ্ছা যদি তাই দিয়ে থাকে তাহলে কালের কণ্ঠে যে কথাটা বলছে সেটাও কি মন্ত্রিসভা অনুমোদন করছে? যে ইউনূস সরকার তাকে গৃহবন্দী করে রাখছে, ইউনূস সরকার তাকে কথা বলতে দেয়নি, বিএনপি তাকে রক্ষা করছে, তাহলে এটাও কি তাহলে মন্ত্রিসভার কথা? মানে দুইটা যদি কথা এক হয়ে থাকে। আরেকটা জিনিস আপনাকে বলি, হুম। আপনি একটা দল থেকে আপনাকে করে দিল, ধরে নেন ওখানে লেখা থাকলো যে আমি একটা রাজনৈতিক আদর্শে বিশ্বাসী, আমি তো পদত্যাগ করব। যদি কেউ হুম। কেউ যদি আপনার মতের সাথে মিল না হয় তাহলে কি আপনাকে পদত্যাগ করা থেকে কেউ আটকায় রাখতে পারবে? পারবে না। দ্বিতীয় যে জিনিসটা বললেন, রাষ্ট্রপতিকে দিয়ে আপনি কেন পড়ালেন? বললেন এটা সংবিধানের বাধ্যবাধকতা। তো সংবিধানের বাধ্যবাধকতায় তো আপনি কোথায় আছে? অভ্যুত্থানের মাধ্যমে প্রধানমন্ত্রী মন্ত্রিসভা জোর করে ফেলে দেওয়াটা, এটা কোথায় আছে? আপনি বলতেছেন প্রধানমন্ত্রী, যেমন আমরা এখন বললাম যে অধিবেশন ডাকতে পারবে না, প্রধানমন্ত্রী ছাড়া তো আপনি সংসদ বাতিলও করতে পারবেন না। হুম। এই সংবিধান করতেছে, এই সংবিধানে প্রধানমন্ত্রী বাতিল না করলে, জরুরি অবস্থা জারি না হলে আপনি তো কোনোভাবে ইলেকশন ২৯ সালের আগে করতে পারেন না। তো আমার কাছে মনে হয় যে বিএনপি যে জাল বিছাচ্ছে, সেই জালে বিএনপি নিজেই ঢুকে যাচ্ছে। এবং এই যে স্পিকার সাহেব বলছেন প্লে কার্ড না দেখানো, প্লে কার্ড না, পৃথিবীর বিভিন্ন দেশে প্লে কার্ড কেন, বিভিন্ন দেশে মাথায় ব্যান পরে ঢোল পর্যন্ত নিয়ে গেছে বিভিন্ন দেশের পার্লামেন্ট। তো আজকে এই কথাগুলো এইভাবে না বলে যদি এইভাবে বলা যায় যে আপনাকে, যে রাষ্ট্রপতিকে কখনো লেজিটিমেসি দেয়নি কেউ। তো হুম। এই রাষ্ট্রপতি আওয়ামী লীগের প্রেতাত্মা, এই কথা সবাই বলছে। এই রাষ্ট্রপতি কোনদিন এই দেশকে ধারণ করে না। তার চেয়ে বড় কথা, এই রাষ্ট্রপতি এই দুটা সাক্ষাৎকারে এটা প্রমাণ যে আওয়ামী লীগ তার স্বার্থে দেশকে, সার্বভৌমত্বকে, সব কিছুকে বিলীন করে দিতে পারে ক্ষমতার জন্য।